বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিভাবে আমরা একটা মেসেজকে প্রিন্ট করতে পারি। সো এর জন্য আমাদের দরকার হবে দুটো সেগমেন্ট, একটা হচ্ছে কোড সেগমেন্ট, একটা হচ্ছে ডাটা সেগমেন্ট। আমরা কোড সেগমেন্ট আর ডাটা সেগমেন্ট কিভাবে ইনিশিয়ালাইজ করি এটা আমরা জানি। ডাটা সেগমেন্টের জন্য আমরা প্রথমে ডাটা সেগমেন্টের নাম, এরপর লিখবো ডাটা সেগমেন্ট, এরপর আমরা লাস্টে এন্ডস করে দেবো। আচ্ছা, যথারীতি কোড সেগমেন্টের জন্য আমরা করবো কি কোড সেগমেন্ট, লাস্টে এটাকে এন্ডস করে দেবো। আচ্ছা, এখন আমার যদি অ্যাসেম্বলারকে বোঝাতে হয় কোনটা কোড সেগমেন্ট কোনটা ডাটা সেগমেন্ট, এর জন্য পরিচয় করে দেয় কি লিখে অ্যাজিউম সিএস, এর ভিতর যেটা নাম লিখবো সেটা হচ্ছে আমার কোড সেগমেন্ট। আমি ডিএস এর মধ্যে যে নামটা লিখবো সেটা হচ্ছে আমার ডাটা সেগমেন্ট। এরপরে কোড স্টার্ট করে দেবো। আচ্ছা, এখন আমার কোড থেকে বের হওয়ার জন্য কি জেনেছিলাম, কোড থেকে বের হওয়ার জন্য আমাদের লিখতে হবে টার্মিনেশন নাম্বার, ফাংশন নাম্বার, এটা কি মুভ এইচ এর ভিতরে আমরা রাখবো ভ্যালুটা 4CH এবং লাস্ট টাইম ইন্টারাপ্ট কল করবো। আচ্ছা, আমাদের আরেকটা কাজ আমরা শিখেছিলাম সেটা হলো কি লাস্টে গিয়ে আমাদের কোড শেষ বোঝানোর জন্য কি দেখবো এন্ড স্টার্ট। ওকে, আচ্ছা, এখন শুরুতে কি করতে হবে আমাদের, আমরা যেটা বলেছিলাম একেবারে শুরুতে আমাদের কাজ হচ্ছে কি আমরা যে একটা সেগমেন্ট, ডাটা সেগমেন্ট আমি যে একটা সেগমেন্ট নিচ্ছি, এই সেগমেন্টের যে অ্যাড্রেসটা এটা আমাদের ডিএস যে রেজিস্টারটা আছে এর ভিতরে স্টোর করা। সেটার জন্য আমরা কি করেছিলাম, মুভ করেছিলাম এক্স রেজিস্টারের মধ্যে ডাটা সেগমেন্টের যে অ্যাড্রেসটা এবং এরপর আমরা করেছিলাম কি ডিএস রেজিস্টারের মধ্যে এক্স রেজিস্টারের ভ্যালুটা আমরা স্টোর করেছিলাম। আর আমরা সরাসরি কেন কাজ করব না, কারণ ডাটা সেগমেন্ট বা যে কোনো সেগমেন্ট রেজিস্টার সরাসরি ভ্যালুর সাথে কাজ করতে পারে না, এটা সবসময় কাজ করবে একটা জেনারেল পারপোজ রেজিস্টারের সঙ্গে। আচ্ছা, এখন আমরা যে একটা মেসেজ প্রিন্ট করতে চাই তাহলে আমরা জানি যে কোনো ভেরিয়েবল মেসেজ বা স্ট্রিং আমরা কোথায় ইনিশিয়ালাইজ করি, ডাটা সেগমেন্টে। তো আমরা প্রথমে একটা মেসেজ প্রিন্ট করাবো, এই জন্য মেসেজে একটা নাম দিলাম আমরা, হচ্ছে কি এমএলজি। আমরা চাই প্রত্যেকটা ডিজিট একটা করে, ক্যারেক্টার একটা করে বাইট জায়গা নেই। ওকে, এরপরে আমরা এই কোটেশনের মধ্যে যেটা লিখবো সেটাই হচ্ছে কি আমাদের স্ট্রিং। ওকে, তাহলে আমরা লিখলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ড। আমি লাস্টে ডলার সাইন দিয়েছি। এখন ডলার সাইনটা কেন দিচ্ছি, যখন অ্যাসেম্বলার এটাকে আমার ওয়ার্ক আউট করবে তখন যখন দেখবে ডলার সাইনটা তখন ধরে নেবে কি এই যে আমার স্ট্রিং বলছে বা মেসেজ বলছে এটা শেষ হয়ে যাচ্ছে। ওকে, এখন আমাদের যে কোনো মেসেজ যদি প্রিন্ট করতে হয় তাহলে আমাদের একটা ফাংশন দরকার হয়। আমরা সি প্রোগ্রামিং ইউজ করতাম প্রিন্টএফ এর মধ্যে আমরা যে ভ্যালু দরকার ছিল আমি সেটা প্রিন্ট করে দিতাম। ওকে, এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সো এই ক্ষেত্রে আমাদের এই যে প্রিন্টএফ স্ক্যানার এই ফাংশনগুলোর সুবিধা আমরা পাবো না। তো এই কাজগুলো আমরা কিভাবে করব, আচ্ছা, এর জন্য আমাদের যেমন টার্মিনেশনের জন্য ছিল আমার একটা টার্মিনেশন ফাংশন নাম্বার, সেম ভাবে আমার যদি আমি কোনো কিছু মেসেজ বা স্ট্রিং প্রিন্ট করতে চাই তার জন্য আমার আছে ফাংশন নাম্বার, সেটা হচ্ছে কত 9। আচ্ছা, এখন আমি যখন ইন্টারাপ্ট কল করব তখন এইচ এর মধ্যে যখন দেখবে যে 9 আছে 09H, তখন এটা ধরে নেবে কি আমার একটা মেসেজ বা আমার একটা স্ট্রিং প্রিন্ট করতে হবে। ওকে, কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে, যতক্ষণ পর্যন্ত ডলার সাইনটা পাবে। আচ্ছা, ঠিক আছে, এখন কোথা থেকে প্রিন্ট করবে, যদি আমি এইচ এর ভিতর 09H রাখি এবং ইন্টারাপ্ট কল করি তখন চেক করবে আমার ডিএক্স রেজিস্টারের ভিতর কোন অ্যাড্রেসটা স্টোর আছে। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি, ডিএক্স রেজিস্টারের মধ্যে আমাদের এই যে মেসেজটা আছে এই মেসেজটার অফসেট অ্যাড্রেস এটাকে স্টোর করা। তাহলে আমি সেটা কিভাবে করব, ডিএক্স এর ভিতরে জাস্ট আমরা লিখবো অফসেট এবং যার অফসেট অ্যাড্রেস আমরা রাখতে চাই সেটার নাম। আচ্ছা, ওকে, আর আমরা জানি কপি করার জন্য আমরা কি ইউজ করি, মুভ স্টেটমেন্ট। আচ্ছা, এখানে আমরা কি করলাম, মেসেজের অফসেট অ্যাড্রেসটা স্টোর করলাম। আমরা চাইলে সেম কাজটা আমরা করতে পারতাম, যদি এই কমান্ডটা আমরা লিখতাম সেম ওয়েতে আমাদের একটা মেসেজ প্রিন্টের জন্য যে আমাদের মেসেজের অফসেট অ্যাড্রেসটা দরকার ছিল সেটা আমাদের ডিএক্স রেজিস্টারে স্টোর হয়ে যেত। এখন যদি আমরা রান করি বা ইমুলেট করি তখন দেখবো আমাদের প্রোগ্রাম রান হচ্ছে। আচ্ছা, দেখো দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ড। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।